আপনি কি বিশ্বাস করবেন, একটা দেশে ১০০ জন নারীর বিপরীতে পুরুষ আছে মাত্র ৮৪ জন। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা ইউরোপের বাস্তব এক দেশ লাটভিয়া। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার কি জানেন, এই বাস্তবতা নারীদের জীবন, প্রেম, বিয়ে, এমনকি সমাজ ব্যবস্থাই বদলে দিয়েছে। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি ইউরোপের এমন এক অজানা সত্য মিস করবেন যা বাংলাদেশের খুব কম মানুষই জানে। লাটভিয়া ইউরোপের উত্তর পূর্বে অবস্থিত একটি ছোট কিন্তু উন্নত দেশ। জনসংখ্যা প্রায় ১৯ লাখ, কিন্তু এখানেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা, পুরুষ ও নারীর সংখ্যার মারাত্মক অসমতা। ইউরোপিয়ান ইউনিয়নের সরকারি পরিসংখ্যান অনুযায়ী লাটভিয়াতে প্রতি ১০০ জন নারীর বিপরীতে পুরুষ মাত্র ৮৪ থেকে ৮৬ জন। বিশেষ করে ৩০ বছরের পর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষের সংখ্যা আরও কমে যায়। এটি কিন্তু হঠাৎ করে হয়নি, এর পেছনে আছে কয়েক দশকের বাস্তব কারণ। পুরুষদের কম আয়ু, লাটভিয়াতে গড়ে নারীরা বাঁচেন প্রায় ৭৯ থেকে ৮১ বছর, অন্যদিকে পুরুষরা বাঁচেন ৬৮ থেকে ৭০ বছর। এই বিশাল ব্যবধানের কারণ অতিরিক্ত মদ্যপান, ধূমপান, মানসিক চাপ, হৃদরোগ ও দুর্ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও সোভিয়েত যুগের প্রভাবে যুদ্ধে বিপুল সংখ্যক পুরুষ মারা যান। এই ঘাটতি প্রজন্মের পর প্রজন্মে প্রভাব ফেলেছে। বিদেশে পুরুষদের চলে যাওয়া, কাজের জন্য বহু লাটভিয়ান পুরুষ জার্মানি, যুক্তরাজ্য, নরওয়ে চলে গেছেন, কিন্তু নারীরা দেশে থেকে গেছেন। এখন আসি এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। লাটভিয়াতে অনেক নারী আছেন যারা শিক্ষিত, সুন্দর, স্বাবলম্বী, কিন্তু তারপরও সঙ্গী খুঁজে পান না তারা। ইউরোপিয়ান সামাজিক গবেষণায় দেখা গেছে ৩০ থেকে ৪৫ বছর বয়সী বহু নারী ইচ্ছা থাকা সত্ত্বেও বিয়ে করতে পারছেন না, কারণ তারা যোগ্য সঙ্গী পাচ্ছেন না। এর ফলাফল কি? নারীরা নিজেরাই সম্পর্কের উদ্যোগ নিচ্ছেন। আগে যেখানে পুরুষ প্রস্তাব দিত, এখন অনেক ক্ষেত্রে নারীরাই প্রথমে এগিয়ে আসছেন। অনলাইন ডেটিংয়ে নারীর উপস্থিতি অস্বাভাবিকভাবে বেশি। ডেটিং অ্যাপে পুরুষদের তুলনায় নারীর সংখ্যা বেশি, যা ইউরোপে খুব বিরল। বিদেশি পুরুষদের প্রতি আগ্রহ বাড়ছে। নারীরা খুঁজছেন এমন সঙ্গী যিনি দায়িত্বশীল, পরিবারমুখী, মানসিকভাবে পরিণত। এটা কোনো গুজব নয়, ইউরোপিয়ান সোশ্যাল সার্ভে, ইউরোস্ট্যাট ও ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সেই এসব তথ্য পাওয়া যায়। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, বাংলাদেশে বসে আমরা কেন এত কিছু জানব? কারণ ইউরোপে পড়াশোনা, কাজ ও অভিবাসনের ক্ষেত্রে লাটভিয়া এখন একটি উদীয়মান দেশ। অনেক বাংলাদেশি স্টুডেন্ট ও ওয়ার্কার ইতিমধ্যেই বাল্টিক অঞ্চলের দিকে যাচ্ছেন, কিন্তু মনে রাখতে হবে, এটা কোনো রূপকথার দেশ নয়। এখানে সুযোগ আছে, আবার বাস্তব চ্যালেঞ্জও আছে। একটা বিষয় পরিষ্কার করা খুব জরুরি, লাটভিয়াতে গেলেই সম্পর্ক পাওয়া যায় এটা ভুল। সব নারী বিদেশি পুরুষ খোঁজেন এটাও ভুল। বাস্তবতা হলো, মানুষ মানুষকেই খোঁজে। সম্মান, দায়িত্ব, মানসিক পরিপক্কতা, সংখ্যাগত অসমতা মানেই সহজ সম্পর্ক, এমনটা মোটেও নয়। লাটভিয়া সরকার এখন পুরুষদের স্বাস্থ্য উন্নয়নের কাজ করছে, অভিবাসন নীতি সহজ করছে, সামাজিক সচেতনতা বাড়াচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এই লিঙ্গ অসমতা ঠিক হতে আরও বহু বছর লাগবে। লাটভিয়া আমাদের শেখায় একটাই জিনিস, শুধু জনসংখ্যা নয়, সমাজের ভারসাম্যই একটি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে। আজ যে বিষয়টা আমরা জানলাম, সেটি হয়তো অবাক করেছে, হয়তো ভাবিয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।